এসআইআর এর পরে দক্ষিণ দিনাজপুর জেলায় বাদ যাচ্ছে ৮০,৯৮৪ জন ভোটার। এর মধ্যে মৃত ৪০,৩১৮ জন এবং ৩৬,৩০৩ জন পাওয়া যায়নি বা স্থানান্তরিত হয়েছেন। মোট ভোটার ছিল ১৩,৩১,৫৪৮ জন। এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন ১২,৫০,৫৬৪ জন। আমার টোটাল আমাদের এক্সিস্টিং ইলেকট্রাল রোল যেটা আমরা বেস রাখলাম, ওখান থেকে ইএফটা ডিস্ট্রিবিউশন হলো, ওটা 100%টা 13,31,548। এটাই আমাদের ইএফ। এত ইএফ ছিল, এত ইলেক্টরস ছিলেন, ওনাদেরকে ইএফ ইলেকট্রাল ফর্মটা আমরা এনুমারেশন ফর্মটা দেওয়া হয়েছিল। তারপরে এসআইআর এই কালেকশন, তারপরে ডিজিটাইজেশন করার পরে বিএলও পুরো কাজটা করার পরে আমাদের কাছে এসছে 12,50,564 ফর্মস, যেটা সিস্টেমে ডিজিটাইজ হয়ে উঠেছে। সেটাতে ম্যাপড কেসেস আছে, যে ও নিজেটাকে 2002 রোলে ম্যাপ করতে পেরেছেন, নিজের ফ্যামিলি যারা অনুমোদিত ফ্যামিলি মেম্বার্সকে ম্যাপ করতে পেরেছেন, অথবা নো ম্যাপিং। আমি ম্যাপিং নয়, বাট আমি তো ইলেকট্রাল রোলে আছি, আমি এলিজিবল ইলেক্টর করে কেউ ডিক্লেয়ার করে ওরা নিজেরাও দিয়েছে, নো ম্যাপিং কেস সেটা বলা যায়। এই তিনটে মিলে এই 12,50,564। এছাড়া আমাদের এএসডিডি কেসেস আছে, সেটা আনকালেক্টেবল আমরা বলি, অ্যাবসেন্টি, শিফটেড, ডেড, ডুপ্লিকেট। তার মধ্যে অ্যাবসেন্টি অ্যান্ড শিফটেড আছে 36,303, এটা মোট সংখ্যা 2.72%। তারপরে ডেড কেসেস আছে 43,358, সেটা হচ্ছে 3.26%। এবং এনরোল্ড অ্যাট মাল্টিপল প্লেসেস যেটা ডুপ্লিকেট হয়, সেটা 1,323, মাত্র 0.1% আমাদের মোট আগে যে এক্সিস্টিং ছিল তার মধ্যে। তো এটা সব পার্টির নেতৃত্বদের কি বিষয়টা এলো এবং কি দিলেন? আজকে একটা খসড়া তালিকা ওনারা দেখালেন ডিএমসে, কারণ আজকে সেটা ডেটও ছিল 16 তারিখ। উনি বললেন যে এটা দেখার পরে ওনারা আমাদেরকে কপি দেবে পলিটিক্যাল পার্টিকে। সেটা আমরা বিভিন্ন বিধানসভায় বুথ লেভেলের লোকের সঙ্গে আলোচনা করে, যেটা তালিকা আপাতত যেটা রেজাল্টটা দিল, সেটা নিয়ে যে মৃত্যুর সংখ্যা যেটা বলছে বা ভোট না করার যে ব্যাপারগুলো আসছে, সেগুলো কিন্তু একটা অভিযোগের আকারে দেখা দিয়েছে, অনেকে সেটা বলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছি, যেমন হিয়ারিং নিয়ে আমরা বলেছি যে হিয়ারিংটা মানুষের সুবিধার জন্য একদম গ্রাসরুটে পঞ্চায়েতের লেভেলে হিয়ারিংটা হওয়া দরকার, এবং প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে। দেখা যাচ্ছে বিগত দিনে অনেকে আছে যারা চিহ্নিত ব্যক্তি রাজনৈতিকভাবে, তাদেরকে হিয়ারিং এ অ্যাটেন্ড করতে দেওয়া হয় না বা কিছু হয় না। আমি বলতে চাইছি যে কোনো পলিটিক্যাল পার্টি যেন বা কোনো রাজনৈতিক ছাড়া যেন প্রতিটা মানুষ সেই সুযোগটা পায়, এক। আর আমরা তো বিভিন্ন সময় অভিযোগ করেছি, এখন সবকিছুই তো বলছেন, আমরা যেটা বুঝেছি যে নির্বাচনটা একটা পরিকল্পনার মধ্যে দিয়ে চলছে। বিশেষ করে জ্ঞানেশ কুমার জি যিনি আছে নির্বাচন কমিশনার, তার জাদু কতটা কাজ করছে তা জানি না। আর মমতা ব্যানার্জি যেখানে বলেছিলেন যে নির্বাচন এসআর এখানে হতে দিবেন না, তার লাশের পুরে হবে, তিনি এখনো জীবিত আছেন, কিন্তু এসআর হয়ে গেল। সব পার্টির নিয়ে আজকে খসড়া যে ভোটার লিস্ট তার পাবলিশ করেছেন ডিএম সাহেব, তার জন্য আমাদেরকে ডেকেছিলেন। সেখানে আমাদের জেলায় মৃত, শিফটিং, খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম সব টোটাল ভোটার আর যা বাদ পড়েছে তারও একটা তালিকা আমাদেরকে দিয়েছে। 80,000 সামথিং, 80,984 জনের বাদ পড়েছে। কিন্তু এই তালিকাতে আমাদের পুরো সন্দেহ আছে, বিশেষ করে কুশমন্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর যে পার্সেন্টেজে ভোট বাদ পড়ার কথা, সেখানে বালুরঘাট বা গঙ্গারামপুর, তপনের থেকে অনেক কম। সেই জন্য আমরা মনে করছি সেখানে সঠিকভাবে এসআর এর প্রক্রিয়া হয়নি, সেখানে এখনও আরও মৃত ভোটার বা শিফটিং ভোটার আছে, এদেরকে খুঁজে বের করতে হবে এবং এদেরকে নাম বাদ দিতে হবে। আমরা আজকে দাবি রেখেছি। থ্যাংক ইউ। কয়টা পার্টির রাজনৈতিক দলে নিয়ে মিটিংটা হবে? দেখুন, এখানে অলরেডি 6টা পার্টি ডাক পায়, হ্যাঁ, 7টা পার্টি ডাক পায়, একটা পার্টি নেই, 5টা রাজনৈতিক দল ছিল। থ্যাংক ইউ। আপনার নাম দাদা?
বাপি সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক।